এনবিআর এর রিপোর্টে আমরা দেখেছি যে আপনার বাংলাদেশ ব্যাংকের রিপোর্টও দেখেছি যে গত প্রায় 13-14 সাল থেকে শুরু করে 19-21-22 সাল পর্যন্ত $45 বিলিয়ন যে টাকাটা আমার এক্সপোর্ট মানি আসার কথা, এই টাকাটা দেশে আসে নাই। এই টাকাটা হলো পাচার হয়ে গেছে। যেটা শ্বেতপত্র বলেছে যে প্রতি বছর $16 বিলিয়ন অ্যাভারেজে পাচার হয়েছে। আমি মনে করি এই সংখ্যাটা অনেক বেশি, কারণ তারা আসলে প্রকাশিত তথ্য, টিআইবির রিপোর্ট, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, এনবিআর এর রিপোর্টের উপর ভিত্তি করে এটা করেছে। এটার পরিমাণ $20-25 বিলিয়ন হবে ন্যূনতম পার ইয়ার। তো সেই রকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ বাংলাদেশকে যেখানে রেখে গেছে, সেখানে বাংলাদেশে এখন দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল, সেখানে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলবার কথা ছিল। আওয়ামী লীগের নেতারা পর্যন্ত বলেছে লক্ষ লক্ষ মানুষ নাকি খুন হবে, কেউ খুন হয়নি। যেই লেভেলে গণ অভ্যুত্থান হয়েছে, যেই লেভেলের পরিবর্তন হয়েছে পৃথিবীতে, এবং যেই লেভেলের ঘটনাগুলো অন্য দেশে ঘটেছে, তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয়েছে। এবং এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান, যে দেশকে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ থেকে সে বাঁচিয়েছে।